আসিফ, আজকে সপ্তম দিনের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুনানি অনুষ্ঠিত হচ্ছে আপিল বিভাগে। সকালে এ বিষয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এবং তারপরে কিন্তু এই মুহূর্তে বক্তব্য উপস্থাপন করছেন বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি যেটি আদালতে বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে রায়টি প্রদান করেছেন সেটি পুরোপুরি তার ব্যক্তিগত মতামত সেখানে উঠে এসেছে। এর আইনি ভিত্তির যে ব্যত্যয় ঘটেছে সেই বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে তুলে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে দেশে যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মূল কারিগর হচ্ছে ABM খায়রুল হকের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়, যার ফলে দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধসে পড়ে এবং 3টি বিতর্কিত নির্বাচন হয়েছে দেশে। কখনো দিনের ভোট রাতে, কখনো ভোটারবিহীন নির্বাচন, কখনো আমি এবং ডামিন নির্বাচন হয়েছে দেশে। এখন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে ফেরাতে কি কি আইনি বিষয় এর সঙ্গে যুক্ত করা দরকার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু শুনানি করছেন তারা। এর আগে জামাতের আইনজীবী তারা শুনানি করেছেন এবং বিভিন্ন ব্যক্তি আবেদন করেছিলেন, তাদের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই আইনজীবীর শুনানির শেষে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবেন এবং এর মধ্য দিয়ে কিন্তু এই মামলাটি একটি শুনানির শেষ পর্যায়ে উপনীত হবে এবং প্রত্যেকেই আশা করছেন যে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যে ভরাডুবি ঘটেছে, গণতন্ত্র যেভাবে সূর্য অস্তমিত হয়েছে সেখান থেকে গণতন্ত্রকে পুনরুত্থান ঘটাতে গেলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর কোনো বিকল্প নেই এবং সেটি কিভাবে ফিরবে সেই বিষয়গুলো আপিল বিভাগের নতুন যে রায় প্রদান করবেন এই বিষয়ে সেটিতে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ থাকবে। এই বিষয়টি কিন্তু সবাই প্রত্যাশা করছেন। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ।